আল্লাহ রাব্বুল আলামিন, হে জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটি জিনিস দান করব। একটি হলো তোমাদের স্বাস্থ্যের কোনো অভাব থাকবে না, স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, তুমি বহুমূত থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকবে না, স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না। এখন তো স্বাস্থ্য নিয়ে কত দৌড়াদৌড়ি, ডায়াবেটিস হয়ে যায়, বিভিন্ন রোগ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দুনিয়াবাসী, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জান্নাতে দুইটি জিনিস দান করব। একটি হলো স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না, আরেকটি হলো তোমাকে আমি আল্লাহ তাআলা রুচির ফালটা বদলাইয়া বহু দান করব। তোমরা যেরকম চাইবে সেরকমই আল্লাহ তাআলা দান করব। তবে এই জান্নাত পেতে হলে তোমাদেরকে কিছু কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি তোমরা এই জান্নাতে প্রবেশ করতে চাও, তোমাদের জন্য প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। যদি ঈমান না আনো, নবীর বাপ হলেও কোনো ফায়দা হবে না, নবীর চাচা হলেও কোনো কাম হবে না, নবীর মেয়ে হলেও কোনো কাম হবে না। শর্ত হলো ঈমান আনতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বেলাল, তুমি হলে কালো, তোমাকে নিয়ে লোকেরা অনেক ঠাট্টা বিদ্রুপ করবে, কিন্তু বিলাল তুমি মনে কিছু নিও না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, হে আমার পেয়ারা হাবিব, তুমি জান্নাতে প্রবেশ করো। হে বিলাল, আমি যখন জান্নাতে প্রবেশ করার জন্য প্রস্তুত হবে, তখন আল্লাহ তাআলা বলবেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বিলাল, তোমাকে ডাকা হবে আমি নবীর গুরার লাগাম ধরে জান্নাতে প্রবেশ করার জন্য। কি সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরার লাগাম ধরে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এই সম্মান আল্লাহ তাআলা কিসের জন্য দিয়েছেন? এই যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার শর্ত হলো তোমরা ঈমান আনতে হবে। ঈমানের জন্য আল্লাহ তাআলা এত সম্মান তোমাদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, তোমাদেরকে নেক আমল করতে হবে। যদি নেক আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যদি তোমরা নেক আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। মেহমান কেন বললেন? মেহমানের কাজ কম, খাবার বেশি। আর যারা কাজ করার লোক রাখে, তাদের কাজ বেশি, খাবার কম। এর জন্য যারা কাম না খাটে তাদের খাবার এক ধরনের, আর যারা মেহমান তাদের খাবার আরেক ধরনের। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঈমান আনতে পারো এবং নেক আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। খুদ্দামুল কোরআন মজলিসপুর মহল্লাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পর এই পবিত্র একটি মুবারকবাদ মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে সর্বপ্রথম, এর মধ্যে আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। ইচ্ছে করলে আল্লাহ তাআলা আমাদেরকে গাছ হিসেবে, পাখি হিসেবে, বিভিন্ন জীবজন্তু সৃষ্টি করতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু সৃষ্টি করার পরই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, অনর্থক কোনো সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। দুনিয়ার মানুষ, যদি তোমরা মনে মনে ভাবো, এই কথা চিন্তা করো, আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন, তাহলে তোমরা ধোঁকার মধ্যে আছো।
আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, আর সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত করতেছি না। আমরা আল্লাহ তাআলার ইবাদত করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করতেছো না, তোমাদের মন গড়া জিন্দেগানি পালন করতেছো। তবে দুনিয়ার মানুষ একটি কথা স্মরণ রাখো, কাল কিয়ামতের কঠিন ময়দানে মৃত্যুর পর যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তোমরা সবাই কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। আমরা সকলেই একদিন আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, কেউ বাকি থাকবে না। সকলেই আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু ফিরে আসতেই হবে না, তোমাকে আমি আল্লাহ তাআলা একটি জীবন দান করেছি, দুনিয়ার জিন্দেগানি তোমাকে আমি দান করেছি, এর প্রত্যেকটা হিসাব কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে কড়ায় গন্ডায় দিতে হবে। এখন তো অনেকেই টাকা পয়সা থাকার কারণে দুর্বল পার্টিদের সাথে ঝগড়া করার পর তারা মনের আনন্দে ঘোরাফেরা করে, কারণ সে হলো দুর্বল, আমি হলাম শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার কাছে যখন তোমরা ফিরে আসবে, কোনো বাহাদুরি চলবে না, কোনো টাকা পয়সার বাহাদুরি চলবে না, কোনো গরম চলবে না, কড়াই গন্ডা হিসাবটা কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে যেতে হবে। এর প্রত্যেকটা হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওরে দুনিয়ার মানুষ, জীবনে যাই করি না কেন, বিশেষ করে আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। যদি আমরা তার ইবাদত করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। যদি আমরা আল্লাহ তাআলার হুকুম মেনে চলে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আমি আপনাদের সম্মুখে যে একখানা আয়াত পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি পার্থিব জীবনকে প্রাধান্য দিবে, যে ব্যক্তি এই দুনিয়া ইহকালকে আখিরাতের তুলনায় প্রাধান্য দিবে, আম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের জীবন থেকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, ওয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য আমি আল্লাহ তাআলা তার ঠিকানা জাহান্নামে রাখছি। আমরা তো সর্বক্ষেত্রে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আসছি, আখিরাতের কথা তো আমরা ভুলে গেছি। অথচ এই ইহকালের জন্য আমরা কত কিছু করতেছি, মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুরে বৃষ্টিতে বুঝে এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবনের জন্য এত কিছু করতেছি, কিন্তু আখিরাতের জন্য আমরা এক কদম অগ্রসর হইতেছি না, বরং দুনিয়াতে আইসা আমরা আখিরাতকে ভুলে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়াতে এসে আখিরাতকে ভুলে গেছো এবং আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিতেছো, তাহলে এর জন্য আল্লাহ তাআলা আমি তোমাদের ঠিকানা জাহান্নামে রাখছি। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
আর যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হবে, দাঁড়াতে হবে, এই কথা যার অন্তরে ভয় আছে, যে ব্যক্তি এই কথা ভয় করে মরণের পর তো আমি একদিন আল্লাহ তাআলার কাছে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সম্মুখে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, এবং দুনিয়াতে যা কিছু করেছি এর প্রত্যেকটা হিসাব কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে দিতে হবে, যদি এই কথাটা তার অন্তরে এই ভয়টা ঢুকাইতে পারে, তাহলে তার দ্বারা কখনো গুনাহ কাজ হবে না। আর যদি আমরা গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যদি আমরা আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াবো, এই ভয়টা আমরা অন্তরে রাখতে পারি, আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি এইসব লোকদের জন্য তাদের ঠিকানা জান্নাতে রাখছি। এখন আমরা আলোচনা করি জান্নাত এবং জাহান্নাম কোথায় আছে, এটা তো জানা দরকার। শুধু জানলাম আর শুনলাম বুঝি জান্নাত আছে জাহান্নাম আছে, কোথায় আছে এটা আমরা জানতে হবে। জান্নাত হলো 7 আসমানের উপরে, আর জাহান্নাম হলো 7 জমিনের নিচে। জান্নাতের শাব্দিক করতে হলো বাগান, আবার প্রত্যেক বাগান জান্নাত, আর পারিভাষিক করতে হলো আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মৃত্যুর পর মুমিনদের জন্য যে উত্তম জাযা দেওয়ার জন্য যে স্থান রেখেছেন সেটাই হলো জান্নাত, শুধু মুমিনদের জন্য। আর ওপর দিকে যারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করতেছে, আল্লাহ তাআলাকে খোদা মানে না, তাদের জন্য যে শাস্তির জন্য জায়গা ব্যবস্থা করা হয়েছে সেটাই হলো শরীয়তের পরিভাষায় জাহান্নাম। মুমিনদের জন্য হলো জান্নাত, আর কাফের এবং মুনাফিকদের জন্য তাদের বাসস্থান হলো জাহান্নাম। এই জান্নাত এবং জাহান্নামের আলোচনা আল্লাহ তাআলা কুরআনে জায়গায় 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 আনতেছেন, কিন্তু একসঙ্গে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের ওয়াজ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, যদি আল্লাহ তাআলা লাগাতার জাহান্নামের ওয়াজ করতেন তাহলে দুনিয়ার সকল মানুষ কলিজা ফেটে মরে যেত। জাহান্নামের তো ভয়াবহতা যদি লাগাতার আল্লাহ তাআলা বয়ান করতেন তাহলে দুনিয়ার মানুষ কলিজা ফেটে মরে যেত। আর যদি জান্নাতের আলোচনা আল্লাহ তাআলা লাগাতার করতেন, বেশি খুশিতেও কিন্তু মানুষ স্টক করে, বেশি খুশিতেও কিন্তু মানুষ আত্মহারা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় যেখানে জান্নাতের ওয়াজ করেছেন সেখানে জাহান্নামের ওয়াজও করেছেন। যেখানেই আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা আনেছেন এরপর পরই জাহান্নামের আলোচনা আনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষকে পরিবর্তন হওয়ার জন্য জান্নাত এবং জাহান্নামের আলোচনা অবশ্যই করতে হবে। দুনিয়াতে আর যে কোনো আইন এবং নিয়ম করে একজন মানুষকে সংশোধন করা যায় না। মানুষকে যদি পরিবর্তন করতে হয় একমাত্র জান্নাত এবং জাহান্নামের ওয়াজের দ্বারাই পরিবর্তন করতে হবে। আমাদের এই বাংলাদেশে একজন লোক বলে জান্নাত হলো উপরে জাহান্নাম হলো নিচে, তাহলে এই ওয়াজ আমরা কেন শুনবো? আমাদেরকে শুনতে হবে এই এর মধ্যবর্তী দুনিয়াতে কিভাবে আমরা সমাজ পরিচালনা করব, কিভাবে আমরা দেশ পরিচালনা করব, এই কিছু আমরা শুনতে হবে। জান্নাত আর জাহান্নাম ওয়াজ শুনে আমাদের কি লাভ? আসলে লক্ষ্য করে দেখেন, এই জান্নাত জাহান্নামের আলোচনা যদি না করা হয় মানুষেরা কখনো সংশোধন হবে না। এর একটি উদাহরণ, 2 চোরকে 2 পার্টি ধরছে, এক দলে ধরছে পুলিশে, একজনকে ধরছে পুলিশে, আর একজনকে ধরছে তাবলীগ জামাতে। যে ব্যক্তিকে পুলিশে ধরছে তাকে নেওয়া হলো, জেলে নেওয়া হলো, নিয়ে তাকে অনেক মারপিট করা হলো। সে বলল তোমাকে এখন আমি অনেক শাস্তি দেবো। অনেক শাস্তি দেওয়ার পর সে বলল আমি আর জীবনে চুরি করব না। এরপরে যখন তাকে কোর্টে চালান করে দেওয়া হলো সে মনে মনে ভাবে যে এতদিন তো কেউ জানতো না আমি চুরি করছি, যেহেতু এখন প্রকাশ হয়ে গেছে এখন আমি সরাসরি চুরি করব। সে জেল তো বের হয়ে দেখা যায় আগে করতো লুকাই গোপনে, এখন করে সরাসরি। সে এখন ডাকাতি করে। তাকে জিজ্ঞাসা করো আগে তো তুমি গোপনে চুরি করতে, এখন কেন সরাসরি চুরি করো? তখন সে বলে আগে তো আমি চুরি করতাম কেউ জানে না,
কিন্তু পুলিশে আমাকে খবরে নিউজে একবার সবার কাছে পরিচিত করে দিছে। তাহলে আর আমি গোপনে রেখে লাভ কি? সকলে তো জেনে গেছে আমি চোর। আরেকজনকে যখন তাবলিগ জামাতে নিয়ে গেছিল, তাকে চিল্লা নিয়ে গেল। যখন এ চিল্লা থেকে ফিরে আসলো, এসে সে এখন 5 ওয়াক্ত নামাজ সব সময় মাথায় টুপি রাখে। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার এত পরিবর্তন কিসে? সে বলল, আমি যখন তাবলিগ জামাতে গিয়েছিলাম সবসময় আমাকে জান্নাত এবং জাহান্নামের তারা আলোচনা আমাকে শোনাইছেন, যার পর আমি পরিবর্তন হয়ে গেছি। তাহলে মানুষকে পরিবর্তন করার মাধ্যম একটা ওই জান্নাত এবং জাহান্নামের আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত এবং জাহান্নামের আলোচনা ছাড়া কেউ সংশোধন হতে পারবে না। শুধু তাই নয়, আরব দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে এমনভাবে গড়ে তুলছেন, আরবের লোকেরা যাকে পাইত তাকেই খুন করে ফেলতো, মহিলা পেড়ে তাদের সাথে জিনা করত, খুনি কিছুই তাদের গায়ে লাগে না। এমন অসভ্য যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে এমনভাবে গড়ে তুললেন, মরুভূমির মধ্যে হাজার হাজার শত মাইলের মধ্যে কেউ মানুষ নাই, একজন মহিলা যাইতেছে, হঠাৎ একজন যুবক দাঁড়িয়ে রয়েছে। মহিলার বয়ে তো কম্পন সৃষ্টি হয়ে গেছে, হাইরে এই যুবক তো এখন আমার সঙ্গে খারাপ কাজ করবে, এই শত শত মাইলের মধ্যে কেউ নাই, এই যুবকের কাছ থেকে আমি কিভাবে রক্ষা পাবো? সে ভয়ে পেতে লাগলো। যখন ওই মহিলা যুবকের কাছাকাছি বসলো, তখন যুবক বলল, হে মা, আপনি কি রাস্তা হারাইয়া গেছেন? তখন এই মহিলা বুঝতে পারলো ওই যুবক তার সাথে খারাপ কাজ করবে না। ওই মহিলাটাকে বলে, হে যুবক, আগে তুমি আমার কথার উত্তর দাও, তোমার বাড়ি কি এই এলাকাতে নয়? তখন ওই যুবক বলে, হে মা, আমার অভ্যাস এমন ছিল, আমার বাড়ি কিন্তু এই এলাকায়, আমারও এমন অভ্যাস ছিল, মহিলা দেখা মাত্র আমি ঝাঁপাইয়া পড়ি, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে এই কথা শিক্ষা দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াতে হবে। এই মরুভূমি শত মাইল যদিও কেউ না থাকে, কিন্তু আমার দয়াময় আল্লাহ তাআলা আছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু আমি যদি এখন আপনার সাথে খারাপ কাজ করি, যদিও কেউ না দেখে, কাল কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জান্নাত জাহান্নামের আলোচনায় সব আলোচনা শুনাইতে গিয়ে পর্যায়ে তারা শুনানি মানুষ হয়ে গেছেন। তাহলে একজন মানুষকে পরিবর্তন করতে হলে জান্নাত এবং জাহান্নামের আলোচনা অবশ্যই দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে 2টি পথ দিয়েছি, যদি তোমরা জান্নাত চাও জান্নাতও নিতে পারবে, যদি তোমরা ইহকাল চাও ইহকাল পাইবে, যদি তোমরা পরকাল চাও পরকাল পাইবে। এখন আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমন জ্ঞান বুদ্ধিও দিয়েছি, তোমার জ্ঞানের উপর ছেড়ে দিলাম। ইচ্ছে করলে তুমি ভালো কাজ করতে পারো এবং খারাপ কাজ করতে পারো, আমি আল্লাহ তাআলা সমস্ত তোমার উপর ছেড়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, যে ব্যক্তি জান্নাতে গিয়ে তার দুনিয়ার কামাই ফল, তার দুনিয়ার অর্জনের ফল যদি সে জান্নাতে কামাই করতে চায়, সে জান্নাতে কামাই করতে পারবে। আর শুধু সে ইচ্ছা করে দুনিয়াতেই কাটাইতে ইচ্ছা করে সে দুনিয়াতেও পারবে। সব কিছু তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম এবং তোমাদেরকে জ্ঞান বুদ্ধি দিলাম, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ সব তোমাদের উপর ছেড়ে দিলাম। আমাদের মধ্যে এমনও মানুষ আছে তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, তারা মরে যাবে এই কথাটা একবারও ভাবে না। এর সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়া চায় তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদি ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। যারা পার্থিব জীবনকে প্রাধান্য দেয় তাদের মধ্যে এক গোষ্ঠী ছিল আদ জাতি। তারা এত বড় বড়
তারা নিজে নিজেই পাহাড় কেটে ঘর বাড়ি তৈরি করে দিত। তারা পার্থিব জীবনকে প্রাধান্য দিত, তারা যে আখিরাত আছে সেই কথা তারা মানত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর মধ্যে একজন লোক ছিল সাদ্দাত, সে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে জান্নাত বানাইবে। সে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করে দুনিয়াতে জান্নাত বানাইবে। তখনকার যুগে সে তার জামানায় যত স্বর্ণ ছিল সব স্বর্ণতে একত্রিত করে বড় ধরনের একটি বিল্ডিং অট্টালিকা তৈরি করল এবং তার জান্নাতের মধ্যে 16 বছরের মেয়েদেরকে দিয়ে দিল হুরে গিলমান। সব কিছু এইভাবে তৈরি করার পর সে যেদিন যাবে উদ্বোধন করতে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, সে তো আমার সাথে চ্যালেঞ্জ করছে, সে যে জান্নাতটা বানাইছে এটা তো টয়লেটের উপযুক্ত না, কিন্তু যেহেতু জান্নাতের মধ্যে কোনো টয়লেটও থাকবে না, যদি থাকতো তাহলে তার জান্নাতে আল্লাহ টয়লেট করে এবার ব্যবস্থা করে দিলেন। সে যেদিন তার জান্নাত উদ্বোধন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, তুমি একজন গরিব ফকির এর বেশ ধরে তার সঙ্গে কথাবার্তা বলো, তুমি সময় চাইবে। আল্লাহ তো সব কিছু জানেন, সে তোমাকে সময় দেবে না, কিন্তু যখন সে গুড়া থেকে নামার জন্য ঘরে প্রবেশ করার জন্য চাইবে, প্রবেশ করতে চাইবে, সঙ্গে সঙ্গে তাকে আটকাবে। তখন জিবরাইল আলাইহিস সালাম একজন গরিব লোকের বেশ ধরেছে, হে সাদ্দাত, একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। তখন ওই সাদ্দাত বলে, ভাই তুমি কে? কথা বলার সময় নাই, আমি যাইতাম এখন আমার জান্নাত উদ্বোধন করতাম। তখন সে বলে, ঠিক আছে চলে যাও, কোনো কথাবার্তা নাই। যেই মাত্র সাদ্দাত গুড়া থেকে নামবে ঘরে প্রবেশ করার সময় এমনি সঙ্গে সঙ্গে বলে, আর এক কদমও অগ্রসর হবে না। তখন ওই সাদ্দাত বলে, আমি হলাম এই দেশের প্রেসিডেন্ট বাদশাহ, আমাকে ঢুকতে দেব না, তুমি কে? তখন বলে, এত বড় গলা কথা বলো না, আমার নামটা শুনে নাও, আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। যেই মাত্র নাম বলল সঙ্গে সঙ্গে তার গলা শুকাইয়া গেল। তখন বলে, আমাকে একটু সময় দাও, এত কষ্ট করে জান্নাত করাইলাম, বুক তো করতে পারলামই না, কমপক্ষে উদ্বোধন করে আসি। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, সময় দেওয়ার তো আমার না, আল্লাহ তাআলা বলেছেন আপনাকে 2 গুড়া থেকে নামবে একটা পা অগ্রসর হতে না দিতে, 2 পা ফাঁক রাখা অবস্থায় তোমাকে জান প্রবেশ করব। এই জন্য আল্লাহ তাআলার সাথে যারা চ্যালেঞ্জ করে, আল্লাহ তাআলার সাথে যারা এই বরত্ব দেখায়, তাদের অবস্থা এরম হবে। এখন আপনি দুনিয়াতে আছেন, এত কষ্ট করে ঘর বাড়ি বানাইলেন, কিন্তু ভুগতে করতে পারবেন এর কোনো ভরসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন, হে জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টি জিনিস দান করব। একটি হলো তোমাদের স্বাস্থ্যের কোনো অভাব থাকবে না, স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না, তুমি বহুমূত থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকবে না, স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না। এখন তো স্বাস্থ্য নিয়ে কত দৌড়াদৌড়ি, ডায়াবেটিস হয়ে যায়, বিভিন্ন রোগ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দুনিয়াবাসী, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জান্নাতে 2টি জিনিস দান করব। একটি হলো স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না, আরেকটি হলো তোমাকে আমি আল্লাহ তাআলা রুচির ফালটা বদলাইয়া বহু দান করব। তোমরা যেরকম চাইবে সেরকমই আল্লাহ তাআলা দান করব। তবে এই জান্নাত পেতে হলে তোমাদেরকে কিছু কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি তোমরা এই জান্নাতে প্রবেশ করতে চাও, তোমাদের জন্য প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। যদি ঈমান না আনো, নবীর বাপ হলেও কোনো ফায়দা হবে না, নবীর চাচা হলেও কোনো কাম হবে না, নবীর মেয়ে হলেও কোনো কাম হবে না। শর্ত হলো ঈমান আনতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বেলাল, তুমি হলে কালো, তোমাকে নিয়ে লোকেরা অনেক ঠাট্টা বিদ্রুপ করবে, কিন্তু বিলাল তুমি মনে কিছু নিও না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন, হে আমার পেয়ারা হাবিব, তুমি জান্নাতে প্রবেশ করো। হে বিলাল, আমি যখন জান্নাতে প্রবেশ করার জন্য প্রস্তুত হব, তখন আল্লাহ তাআলা বলবেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বিলাল, তোমাকে ডাকা হবে আমি নবীর
ঘোড়ার লাগাম ধরে জান্নাতে প্রবেশ করার জন্য। কি সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়ার লাগাম ধরে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এই সম্মান আল্লাহ তাআলা কিসের জন্য দিয়েছেন? এই যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার শর্ত হলো তোমরা ঈমান আনতে হবে। ঈমানের জন্য আল্লাহ তাআলা এত সম্মান তোমাদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, তোমাদেরকে নেক আমল করতে হবে। যদি নেক আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি তোমরা নেক আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। মেহমান কেন বললেন? মেহমানের কাজ কম, খাবার বেশি। আর যারা কাজ করে, কাজ করার লোক রাখে, তাদের কাজ বেশি, খাবার কম। এর জন্য যারা কামলা খাটে তাদের খাবার এক ধরনের, আর যারা মেহমান তাদের খাবার আরেক ধরনের। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা ঈমান আনতে পারো এবং নেক আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা ঈমানদারের জন্য রেখেছেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার মায়ার উম্মত, তোমাদের জন্য আল্লাহ তাআলা এমন কিছু জান্নাতের মধ্যে নাজ নিয়ামত রেখেছেন যা কখনো কল্পনা করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তো নিজে জান্নাত এবং জাহান্নাম থেকে আসছি। হে আমার মায়ার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা আলোচনা করেছেন এর 100 ভাগের মধ্যে 3 ভাগ শুধু আলোচনা করেছেন, বাকি 97 ভাগ তোমরা জান্নাতে গিয়ে ভোগ করবে। আল্লাহ তো শুধু সামান্য কিছু আলোচনা করেছেন, আর আমি নবী যা দেখে এসেছি এর সব কিছু 97 ভাগ তোমরা জান্নাতে ভোগ করবে। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার মায়ের বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুরে গিলমান রেখেছি। এই হুরে গিলমান কি পরিমাণ সুন্দর হবে। তাদের একটি দাঁত যদি দুনিয়াতে বের হয়, সামান্য যদি দাঁত বের হয়, এই দাঁতের আলোতে দুনিয়ার আলো আলোহীন হয়ে যাবে, সূর্যের আলো আলোহীন হয়ে যাবে। তাদের একটি দাঁতের সামান্য পরিমাণ যদি দুনিয়াতে বের হয়, সূর্যের আলো মলিন হয়ে যাবে। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত সিজদায় পড়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন করার জন্য হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। তাকে জিজ্ঞেস করলে হে জিবরাইল, তুমি কেন সিজদায় পড়ে গেলে? জিবরাইল বলে আল্লাহর তৈরি নূর দেখা গিয়েছে, আল্লাহর তৈরি নূরের প্রতি আমি সারেন্ডার হয়ে গেলাম। এমনি তাবু থেকে আওয়াজ আছে হে জিবরাইল, এটা আল্লাহর তৈরি নূর নয়, এটা আল্লাহর তৈরি নূর নয়। আমি হুরে গিলমান আপনাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম, আর যেই মাত্র মুস্কি হাসি দিয়েছি, এই মুস্কি হাসি দিতে গিয়ে দাঁত বের হয়েছে, দাঁতের আলোতে জান্নাত চমকে উঠেছে। এত সুন্দর হুরে গিলমান আল্লাহ তাআলা আপনি আমাদের জন্য রাখছেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال الله تعالى হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুর রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন থেকে বর্ণিত আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি মা লা আইনুর রাত, কোনো চক্ষু তা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান তা শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর তা কল্পনা করে নাই। এমন কিছু নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা আমার মুমিন বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। তাহলে এই জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই জান্নাত অবধারিত করে রেখেছি। তাহলে এই জান্নাতে প্রবেশ করার জন্য প্রথম নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বর শর্ত হলো নেক আমল করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আমি আমার জান্নাতবাসীদেরকে গান শুনাইব। গান শুনতে কান মন না চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার মুমিন বান্দাদেরকে যারা দুনিয়ার জীবনে গান বাজনা থেকে বিরত থেকেছে তাদের জন্য আমি আল্লাহ তাআলা গানের আয়োজন করব। গান বলতে হাদিস। হুরে গিলমানরা তাদের কণ্ঠে তাদেরকে শুনাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, যদি তোমরা দুনিয়ার গান বাজনা থেকে বিরত থাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হুরে গিলমানের কণ্ঠে জান্নাতে গান পরিবেশন করাইব। তাহলে এই হাদিসটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন হুরে গিলমানরা চতুর্দিকে নাচবে এবং ঘুরবে এবং শোনাবেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতি ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। হুরে গিলমানরা চতুর্দিকে নাচবে এবং ঘুরবে আর জান্নাতবাসীর জন্য এই গানটা গাইবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা হলাম এমন স্ত্রী তোমাদেরকে ছেড়ে কখনো দূর যাব না। দুনিয়াতে দেখেন হয়তো নিজে মারা গেছো আর না হয় স্ত্রী মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমনভাবে আমাদেরকে নিযুক্ত করেছেন ফালা নাবিদু, কখনো দূর হব না। দুনিয়াতে হয়তো নিজে মারা গেছে আর না হয় নিজের স্ত্রী মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের জন্য উপদাত করেছেন কখনো দূর হবে না। এবং আমরা অল্প তুষ্টিতে সন্তুষ্ট হয়ে যাব। দুনিয়াতে নিজের বিবিকে যতই দান করো না কেন, তাদের মন মতো না হলে ঝগড়া হয়ে যায়, আর যদি ঝগড়া নাও হয় গান ফুলাফুলি ঠিকই হয়। কিন্তু আমরা এমন মহিলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, আমরা অল্প সন্তুষ্টি হয়ে যাব, আমরা কখনো আপনাদেরকে ছেড়ে যাব না। এত সুন্দর মহিলারা। তারপর ওই মহিলা বলবেন তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আপনাদেরকে পেয়ে আমরা যেমন ধন্য, তোমরাও আমাকে পেয়ে তোমাদের জীবন ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সৌন্দর্য পুরুষ বানাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার মায়ার উম্মত, জান্নাতের মধ্যে প্রত্যেকের সৌন্দর্য হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। ইউসুফ আলাইহিস সালাম যে পরিমাণ সুন্দর ছিলেন, এই সুন্দর প্রত্যেক জান্নাতবাসী হবে, প্রত্যেক জান্নাতেরা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো হবে, এবং তাদের কণ্ঠ হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো, এবং চরিত্র হবে আমাদের বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। চরিত্রটা হবে আমাদের নবীর মতো। কারণ আমাদের নবী আল্লাহ তাআলা বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের মর্যাদা একবারে সব উচ্চে নিছি। আমার পরে স্থানই হলো আমার প্যারা হাবিবের মর্যাদা। এই জন্য আল্লাহ তাআলা বলেন চরিত্রটা হবে আমার প্যারা হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের মধ্যে সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো, এবং চরিত্র হবে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবায়ে কেরাম, এই জান্নাতের নাজ নিয়ামত একমাত্র আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য রেখেছেন, কাফিরদের জন্য নয়। কাফিরদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন, যা পাওয়ার আল্লাহ তাআলা কাফিরদেরকে দুনিয়াতেই দিয়ে দিবেন। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মুমিন বান্দারা পথভ্রষ্ট না হতো, আমি আল্লাহ তাআলা কাফিরদের দরজা জানালা সব কিছু স্বর্ণ করে দিতাম, যা আছে সব কিছু আমি আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানাই দিতাম। কিন্তু আমার মুমিন বান্দারা তারা কষ্ট পাবে, কাফিররা এত দেখে তারা ঈমান হারা হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে এত কিছু দেই নাই। এই জন্য এই জান্নাতে যেতে হলে আমাদের প্রথম নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমাদেরকে নেক ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মায়ের বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে এত নাজ নিয়ামত রেখেছি যা তোমরা কখনো কল্পনা করতে পারবে না। যদি তোমরা দুনিয়ার জীবনে একটু কষ্ট দুঃখ কষ্ট করে চলে আসতে পারো, আমি আল্লাহ তাআলা আখিরাতে তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। দুনিয়াতে যদিও একটু সামান্য কষ্ট অভাব অনটন হয়, একটু ধৈর্য ধারণ করে তোমরা চলে আসো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত অবধারণ করে রেখেছি। যে জান্নাতের শুরু আছে শেষ নাই, যা কিছু তোমরা চাইবে তাই পাবে। আকাশের দিকে পাখি উড়ে যাইতেছে, মনে মনে বলবেন, ইস যদি এই পাখিটা আসতো, সঙ্গে সঙ্গে ওই পাখিটা বুনা হয়ে তোমার মুখের সামনে চলে আসবে। এই নাজ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন শুধু মুমিন বান্দাদের জন্য। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে বলেছেন, আতাতুনি বাদিয়া সালিহিন মা লা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। এই জন্য আমরা যে অবস্থায় তাকে বিশেষ করে আল্লাহ তাআলার হুকুম আদায় করতে হবে, বিশেষ করে নামাজ আদায় করতে হবে। কারণ এই জান্নাতের চাবিটি হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজই হলো বেহেশতের চাবি। যদি আমরা চাবি অর্জন না করতে পারি, গিয়ে দেখব দরজার মধ্যে তালা মারা। তাহলে আমরা কিভাবে জান্নাতে প্রবেশ করব? এই জন্য আমাদের উচিত হলো আল্লাহর হুকুম, বিশেষ করে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। যা কিছু বলছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।